মামলা প্রত্যাহারে আবারও ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় ১২ সদস্যের প্রতিনিধি দল। রোববার দুপুর ২:৩০টার দিকে বঙ্গভবনে যান তারা। এদিকে পদযাত্রা কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কারের দাবিতে রোববার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সবগুলো গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উদ্ধার করে যেতে হবে, এটা আমাদের দাবি। সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। দুপুরে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করেন তারা। এ সময় রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে গুলিস্তানে পৌঁছান আন্দোলনকারীরা। বেশ কয়েক জায়গায় পুলিশের ব্যারিকেডও ভাঙেন শিক্ষার্থীরা। গুলিস্তান জিরো পয়েন্টে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করতে হবে। সেই সঙ্গে মামলা প্রত্যাহারে আরও ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। বৃহস্পতিবার সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলার অভিযোগে শুক্রবার শাহবাগ থানায় মামলা করে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।